ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব কেন্দ্র সরকারের যে নির্দেশ, যে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সর্বক্ষেত্রে সকল সরকারি এবং সরকার পোষিত তথা আধা সরকারি আমি বলতে পারি যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তথা প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে মূলত তাদের জন্য দীক্ষা এবং নিষ্ঠা এই কোর্সটি বাধ্যতামূলক। তো এই দিক আজকে আমরা জানবো অনেক কিছু বিষয়, অনেকের প্রশ্ন রয়েছে। তাই দীক্ষা কি, দীক্ষা কেন টিচারদের করতে হচ্ছে, পশ্চিমবঙ্গে কবে থেকে চালু হলো, কত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, কত তারিখের মধ্যে কোর্স কমপ্লিট করতে হবে, কোর্সগুলো কতক্ষণ করতে হবে, কোর্সগুলো কি কি আলাদা ক্লাসের জন্য ভাগ করা হয়েছে, কোর্সগুলো কটি ভাগ ও কি কি, নিষ্ঠা কি, নিষ্ঠা অ্যাপেলেন কি, নিষ্ঠা কোর্সে কি কি আছে, পুরো বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম দেখি দীক্ষা। এই দীক্ষা কি? দেখুন, দীক্ষা যদি জানতে চাই, এর পুরো নাম হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ফর স্কুল এডুকেশন। 2020 জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 যখন পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষে কার্যকারী হয়, তখন কিন্তু এই দীক্ষা পোর্টালের নাম আসে। এটি কে তৈরি করেছে? না এনসিইআরটি। এটি রিলিজ হয়েছে 5ই সেপ্টেম্বর 2017, তবে কার্যকারী মূলত 2020 পর থেকে বেশি বেড়েছে। দীক্ষা কেন টিচারদের করতে হচ্ছে? এবারে নেক্সট কোশ্চেন। না, এর উত্তর খুঁজতে গেলে এনইপি অর্থাৎ একটু আগে বলছিলাম ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 দিকে একটু নজর দিতে হবে। এনইপি 2020 শিক্ষকদের দক্ষতা নির্ভর হতে বলা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল স্কিল হতে হবে। সরকারের নতুন শিক্ষানীতি সহজেই শিক্ষকদের মাঝে পৌঁছে যায়। এই উদ্দেশ্য থেকে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং বা দীক্ষা প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। অর্থাৎ এই দীক্ষা প্ল্যাটফর্ম দিয়ে শুধু শিক্ষক শিক্ষিকারা ওনাদের স্কিল তৈরি করতে পারবেন। এটা শুধু কোনো রাজ্যের নয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে গোটা দেশ তথা ভারতবর্ষের সমগ্র শিক্ষক শিক্ষিকারা একসাথে নিজেদের ডেভেলপ করতে পারবেন। তাই এটাকে ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম বলে ঘোষণা করা হয়েছে এবং এটা কিন্তু অনলাইন কোর্স, অনলাইন যাবতীয়। পশ্চিমবঙ্গে কবে থেকে দীক্ষা চালু হলো? প্রথমত পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন সরকার এনইপি 2020 অ্যাকসেপ্ট করেনি। তার জায়গায় তারা 2024 সালের এসিপি অ্যাপ্লাই করেছিল। কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পরে তারা এনইপি চালু করেছে। এই এনইপি চালু না থাকার ফলে এসএসএম এর মতন বিভিন্ন আর্থিক সুবিধা থেকে রাজ্য যেমন বঞ্চিত হচ্ছিল, তেমনি শিক্ষকদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম শিক্ষার ব্যাপারে ঘাটতি থেকে যাচ্ছিল। নতুন সরকার আসার পরে এই এনইপি 2020 চালু হওয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ট্রেনিং বা দীক্ষা প্ল্যাটফর্ম ট্রেনিং এর সুবিধা একই সাথে চালু হলো। এবারে প্রশ্ন, কেন শিক্ষক শিক্ষিকারা এই ট্রেনিং করবেন? যেটা একটু আগেই বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের কারণে চালু করা হয়েছে, যাতে শিক্ষক শিক্ষিকারা আপডেটেড থাকেন এবং ওনারা যদি ডিজিটালি আপডেটেড না হন তাহলে ভবিষ্যতে ইনক্রিমেন্ট স্টপ বা অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা থাকছে। তাছাড়া নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য এইসব অনলাইন ট্রেনিং নিয়ে আপডেট থাকাও সম্ভব। শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু যথেষ্ট কার্যকারী। নেক্সট, এবারে প্রশ্ন যে এই দীক্ষা পোর্টালটি লাস্ট ডেট কবে? না, এর রেজিস্ট্রেশন লাস্ট ডেট 31 আগস্ট 2026 মধ্যে সকল শিক্ষক শিক্ষিকাদের দীক্ষা প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। লাস্ট ডেট পশ্চিমবঙ্গে যেহেতু এখনো কার্যকারী হতে সময় লেগেছে, আশা করা যায় ডেট এক্সটেন্ড হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নোটিশ আসেনি। তাই আপাতত আমরা ধরে রাখছি 31 আগস্ট দীক্ষাতে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট আপাতত, কারণ এখনো নতুন কিছু বলেনি এরা। তাই আচ্ছা, দীক্ষাতে কত তারিখের মধ্যে কোর্স কমপ্লিট করতে হবে? না, দীক্ষাতে কোর্স কমপ্লিট করার লাস্ট ডেট 15ই সেপ্টেম্বর 2026। কোর্সগুলো কতক্ষণ করতে হবে? এই কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি এই কোর্স প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রতি বছর 50 ঘন্টা করতে হবে এবং এটা এনশিওর করতে বলা হয়েছে যে তাই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যেন এটা করে। তাই এটা করা বাধ্যতামূলক ভাবে নেওয়া ভালো। কোর্সগুলো কি আলাদা আলাদা ক্লাসের জন্য ভাগ করা হয়েছে? হ্যাঁ, কোর্সগুলো আলাদা আলাদা। যেমন একটা প্রি প্রাইমারি, একটা প্রাইমারি, একটা আপার প্রাইমারি, অর্থাৎ ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত। আরেকটি সেকেন্ডারিও রয়েছে। কিন্তু কোর্সগুলোর নাম কি কি? না, প্রি প্রাইমারি ও প্রাইমারি কোর্সের নাম নিষ্ঠা এফএলএন। প্রাইমারি ও আপার প্রাইমারি কোর্সের নাম কি? না, নিষ্ঠা এলিমেন্টারি লেভেল। আর সেকেন্ডারির নাম কি? নিষ্ঠা সেকেন্ডারি, প্রি প্রাইমারি ও এবং প্রাইমারি কোর্স। এবারে নিষ্ঠা কি? না, ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্কুল হেডস এন্ড টিচার হোলিস্টিক ডেভেলপমেন্ট।
অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের সামগ্রিক শিক্ষিকাদের উন্নয়ন করার জন্য জাতীয় উদ্যোগে এটা তৈরি করা হলো। নিষ্ঠা কোর্সের পরে স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের সামগ্রিক মূল্যায়ন করার জন্য জাতীয় উদ্যোগে এটি নেওয়া হয়েছে। নিষ্ঠা অ্যাপেলেন কি? এর ফুল ফর্ম ফান্ডামেন্টাল লিটারেসি এন্ড নিউমেরিসি, ফান্ডামেন্টাল প্রাথমিক লিটারেসি পড়তে লিখতে বলতে পারা, অর্থাৎ সংখ্যা চিহ্ন বা গাণিতিক বোঝার ব্যাপারে নিষ্ঠা অ্যাপেলেন কোর্স করার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের নিজেদের আপডেট করে নেওয়া, যাতে শিক্ষার্থীর প্রাথমিক লেখাপড়া বা গাণিতিক জ্ঞান কিভাবে দেওয়া হয় তার সম্পর্কে একটা ট্রেনিং এর জন্য। এবার নিষ্ঠা কোর্সগুলোতে কি কি আছে না, বেশ কয়েকটি মডিউল আছে, কোনটিতে 5টি, কোনটিতে 7টি, কোনটিতে 10টি, কোনটিতে 12টি। এই মডিউলকে আপনারা চ্যাপ্টার বলেও ধরতে পারেন, অর্থাৎ একটি কোর্সে কয়েকটি চ্যাপ্টার আছে। এক একটি চ্যাপ্টারে ভিডিও ক্লাস, পিডিএফ, লেসন, কুইজ, টেস্ট থাকে। ভিডিও ক্লাসগুলো মোটামুটি 5 থেকে 10 মিনিটের এবং পিডিএফ লেসন গুলো বিভিন্ন তথ্য জানার জন্য, এবং তারপরে কতটা ভিডিও আপনি পিডিএফ দেখে জানতে পারলেন সেটার পরীক্ষা, প্রত্যেকটা ভিডিও ওয়াইজ। এই পরীক্ষাতে 70% মার্কস তুলতেই হবে। মোট 3 বার অ্যাটেন্ড করা যাবে, মানে মোট 3 বার পরীক্ষাটি দিতে পারবেন। একবার নাম্বার কম হলো, পরের বারে এই কোর্স শেষে সার্টিফিকেট পাওয়া যাবে, যেটা আপনার প্রোফাইলে দেখা যাবে। কোর্সটি একটানা করতে হবে না, আপনি যখন কোন মডিউল বা চ্যাপ্টার শুরু করবেন তখন সেই চ্যাপ্টার শেষ না করে অন্য চ্যাপ্টার যেতে পারবেন না। সেই চ্যাপ্টারের ভিডিও স্টার্ট করলে ভিডিওটি সম্পূর্ণ একবার দেখতে হবে তাও নয়, আপনি কিছুটা দেখার পর কোনো দরকারে সেটা থেকে বেরিয়ে আসতে পারেন। তারপর আবার যখন ভিডিওটি দেখবেন তখন যেখানে আপনি শেষ করেছিলেন সেখান থেকে আরম্ভ হবে। এভাবে আপনি ভিডিও শেষ করে পিডিএফ শেষ করে টেস্ট দিতে পারবেন। দীক্ষাতে রেজিস্ট্রেশন কিভাবে করব না, রেজিস্ট্রেশন দুভাবে করা যায়, একটা মোবাইল অ্যাপের মাধ্যমে আর একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজারের মাধ্যমে। গুগলে দীক্ষা আপনি সার্চ করলে সেখানে কিন্তু আপনাকে একের পর এক সিস্টেম দেখাবে, এবং সেখানে আমরা এই ভিডিওতে কিন্তু এই দীক্ষা এবং নিষ্ঠার রেজিস্ট্রেশন প্রসেসটা ভেবেছিলাম করব, কিন্তু দেখাচ্ছি না। আমরা পরের ভিডিওতে দীক্ষা এবং নিষ্ঠার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। তাই এখনো পর্যন্ত যারা পশ্চিমবঙ্গের কর্তব্যরত শিক্ষক শিক্ষিকারা নিষ্ঠা কোর্স করেননি, দ্রুত করুন। এবং প্রতি মুহূর্তে এরকম বিভিন্ন তথ্য, বিভিন্ন ক্লাস, টিচিং, নন টিচিং, বিভিন্ন ধরনের প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের শিক্ষা সংস্থান বেলঘরিয়া চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।